আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ দিবে কাতার এয়ারওয়েজ। কর্মস্থল হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। দেখতে পাচ্ছেন সার্কুলারে স্পষ্টভাবে লোকেশন উল্লেখিত রয়েছে, ঢাকা বাংলাদেশ। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনারা হাই স্কুল কোয়ালিফিকেশন অর্থাৎ এইচএসসি কমপ্লিট করেই আবেদন করতে পারবেন। আর কাতার এয়ারওয়েজের সর্বনিম্ন স্যালারি হচ্ছে 2700 রিয়াল, যা বাংলা টাকায় কনভার্ট করলে 2700 90,000 প্লাস স্যালারি আসে। বাংলাদেশে বসেই 90,000 টাকা বেতন পাবেন যদি আপনার কাতার এয়ারওয়েজের সেলস অপারেশন কোঅর্ডিনেট এই পদে আপনার চাকরিটা হয়। এটা কোনো ভুয়া বা ফেক নিয়োগ বিজ্ঞপ্তি না। আজকের এই ভিডিওতে আমরা টপ 5-এর মধ্যে থাকা কাতার এয়ারওয়েজের সেলস অপারেশন কোঅর্ডিনেট এই পদটি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব। এই পদের কাজ কি, কীভাবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পদে আবেদন করতে পারবেন। আর কর্মস্থল কিন্তু ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই হবে। তো আপনি যদি কাতার এয়ারওয়েজে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা কাতার এয়ারওয়েজের এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে ইন ডিটেলস ধারণা দেব। কোন পদের কাজ কি, এই পদে আবেদনের জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে এবং কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এই টু জেড কমপ্লিট প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ফার্স্টেই একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাকে জানিয়ে রাখি, যখনই আপনার সামনে কোনো এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে দেন সাথে সাথে আপনি ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা যাচাই করে দেখবেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আদৌ অথেন্টিক রিয়েল বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত কিনা। সেটা হতে পারে কাতার এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এস্টার এয়ারওয়েজ, নভো এয়ার, ইভেন এনি আদার এয়ারলাইন্স। আপনার সামনে যখনই কোনো এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়বে দেন আপনি সাথে সাথেই ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা জাস্টিফাই করবেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আদৌ তাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত কিনা। বিকজ ইদানিং খুব বেশি ক্যান্ডিডেটস এয়ারলাইন সেক্টরে প্রতারণার শিকার হচ্ছে, যার মূল কারণ কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন না করা, থার্ড পার্টি আননোন পিপলের সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার মাধ্যমে চাকরি খোঁজা। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে কোনো অফিসিয়াল অথেন্টিক জব সার্কুলার যাচাই করার জন্য আপনি জাস্ট আপনার হাতের স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ যে ডিভাইসটি দিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন জাস্ট ওই ডিভাইসের গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি যে এয়ারলাইন্সের জব সার্কুলার সম্পর্কে জানতে আগ্রহী জাস্ট ওই এয়ারলাইন্সের কেরিয়ার ওয়েবসাইটটি ভিজিট করবেন। যেহেতু আমি এখন কাতার এয়ারওয়েজের সেলস অপারেশন কোঅর্ডিনেট এই পদটি যাচাই করব যে এটা আসলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত কিনা, তার জন্য জাস্ট এখান থেকে কাতার এয়ারওয়েজ কেরিয়ার লিখে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কাতার এয়ারওয়েজ ক্যারিয়ার্স ফাইন্ড জব নামে ফার্স্টেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। পরবর্তীতে সার্চ জব টাইটেল, আপনি যেই জব সার্কুলার সম্পর্কে জানতে আগ্রহী আপনি জাস্ট আপনার জব টাইটেলটা এখানে সার্চ করে দিবেন। আমি আমার জব টাইটেলটা পেস্ট করে দিচ্ছি, সেলস অপারেশন কোঅর্ডিনেট ঢাকা লিখে আমি এখান থেকে সার্চ করে দিব। দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেলস অপারেশন কোঅর্ডিনেট ঢাকা বাংলাদেশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমাদের সামনে চলে আসছে। তার মানে এটা অথেন্টিক রিয়েল একটা জব সার্কুলার কাতার এয়ারওয়েজ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে। এখন আপনি জাস্ট এখান থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকেই এই সার্কুলারের সম্পূর্ণ বিবরণটা দেখতে পাবেন। জাস্ট এখানে যদি অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করেন কাতারের ওয়েব পোর্টালে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো ফার্স্টে আমরা এই সার্কুলার সম্পর্কে ইন ডিটেলস জানবো, দেন তারপর আমরা আবেদনটা করব। তার জন্য এখান থেকে জাস্ট সেলস অপারেশন কোঅর্ডিনেট ঢাকা বাংলাদেশ এই অপশনের উপর একটা ট্যাপ করে দিবেন। দেন আপনার সামনে সম্পূর্ণ সার্কুলারটা ওপেন হয়ে যাবে। জব টাইটেল সেলস অপারেশন কোঅর্ডিনেট ঢাকা বাংলাদেশ, লোকেশন বাংলাদেশ ঢাকা, বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জব পোস্টিং হবে। আর ক্লোজিং ডেট হচ্ছে 30 জানুয়ারি 2026, অর্থাৎ জানুয়ারি 30 তারিখ পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের সময় খুব সীমিত, আপনাকে এখনই আপনার আবেদনটা সাবমিট করতে হবে। তো এই সার্কুলারে আবেদনের জন্য আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে ফার্স্টে আমরা সেই সম্পর্কে জানবো। দেখতে পাচ্ছেন হাই স্কুল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন দেন তাহলেই আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি অবশ্যই আপনার 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এটাই হচ্ছে মেন প্রবলেম। অধিকাংশ প্রার্থী মূলত এই এক্সপিরিয়েন্সের কারণে আবেদন করতে পারে না। কাতার এয়ারওয়েজ সবসময় স্কিল এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দেয়। দেখতে পাচ্ছেন এত বড় একটা পোস্টে শুধুমাত্র হাই স্কুল কোয়ালিফিকেশন অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, বাট আপনাকে অবশ্যই সেম রোলে
এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 3 ইয়ার্স অফ রিলেটেড এক্সপিরিয়েন্স, অর্থাৎ সেম রোলে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন তাহলেই আপনি এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আরও ইনক্লুডেড রয়েছে এক্সপিরিয়েন্স ইন এনি অফ দেয়ার ফিল্ড, রিজার্ভেশন, টিকেটিং, সেলস সাপোর্ট, গ্রুপ সেলস, ট্রাফিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড বিজনেস অ্যানালাইসিস। এইসব ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স থাকে, দেন তাহলে আপনি কাতার এয়ারওয়েজের সেলস অপারেশন কোঅর্ডিনেট এই পদে আবেদন করতে পারবেন। একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং এর সঙ্গে অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ, রিটেন অ্যান্ড স্পোকেন। আপনাকে ইংরেজিতে বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। পিসি লিটারেসি অর্থাৎ কম্পিউটার স্কিল থাকতে হবে উইথ ভেরি গুড নলেজ অফ এমএস অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। এই হচ্ছে ম্যান্ডেটরি স্কিল। যদি আপনার ভিতর এই কোয়ালিফিকেশনগুলো থাকে দেন তাহলেই আপনি কাতার এয়ারওয়েজের সেলস অপারেশন কোঅর্ডিনেট এই টিমে আবেদন করতে পারবেন। যদি আপনার সেম রোলে জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাকে আর এক্সপ্লেন করতে হবে না যে এই রোলের কাজ কী, আপনাকে মূলত কী কী কাজ করতে হবে। তার জন্য আমরা এখন সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেস দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর যদি আপনি এই সেম রোলের কাজ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন, দেন আমরা পরবর্তীতে এই সেম রোলের জব রেসপন্সিবিলিটি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। যেহেতু অধিকাংশ ইউজারই স্মার্টফোন ব্যবহারকারী, তাই আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোন থেকেই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখব। ফার্স্ট অফ অল আপনি আপনার ডিভাইস থেকে গুগল ওপেন করবেন, দেন পূর্বের ন্যায় কাতার এয়ারওয়েজ কেরিয়ার লিখে জাস্ট সার্চ করবেন। কাতার এয়ারওয়েজের অফিসিয়াল কেরিয়ার সাইটটি ভিজিট করবেন এবং জাস্ট জব টাইটেল লিখে সার্চ করবেন। দেন জব টাইটেল লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে সম্পূর্ণ সার্কুলারটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলস অপারেশন কোঅর্ডিনেট ঢাকা বাংলাদেশ। এখন এখান থেকে জাস্ট অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি আপনার কাতার কেরিয়ার ওয়েব পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যেহেতু আমাদের কোনো পূর্বের প্রোফাইল নেই, একদমই নিউ ইউজার, সো এখান থেকে নিউ ইউজার এই অপশানে ট্যাপ করে আমরা এখান থেকে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করব। সো ফার্স্টে এখানে যে কাজটি করতে হবে ইউজার নেম দিয়ে দিতে হবে। সবসময় চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা আপনার এনআইডিতে যে নাম রয়েছে সেই নাম ব্যবহার করেই ইউজার নেমটি দেওয়ার। দেন পরবর্তীতে আপনার ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটি বেশ কঠিন হতে হবে। পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, দাঁড়িয়ে কমা, ফুল স্টপ সহ প্রচুর স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেম পাসওয়ার্ডটি আপনি নিজে আবারও দিয়ে নেবেন রি এন্টার পাসওয়ার্ড এই অপশনে। পরবর্তীতে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন এবং নিচে সেম ইমেল অ্যাড্রেসটি আবারও বসিয়ে দিবেন। পরবর্তীতে জাস্ট এখান থেকে রেজিস্টার এই অপশনে ট্যাপ করবেন। যদি আপনার সামনে এরকম কোনো অপশান শো করে তার মানে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়নি, আপনাকে মূলত আরও স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পরবর্তীতে আবার আপনি ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটি বসিয়ে জাস্ট এখান থেকে রেজিস্টার এই অপশানে ট্যাপ করবেন। পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে এই সবগুলো অপশন ফিল আপ করার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে রিজিউম আপলোড, অর্থাৎ প্রথমে আপনাকে আপনার সিভিটা সাবমিট করতে হবে। দ্বিতীয়ত পার্সোনাল ইনফরমেশন, আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। তৃতীয়ত কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন থাকবে, আপনাকে মূলত সেসব কোয়েশ্চেনের ইয়েস আর নো আনসার করে কোয়েশ্চেনগুলো ফিল আপ করতে হবে। পরবর্তীতে এক্সপিরিয়েন্স সিলেক্ট করতে হবে, কোয়ালিফিকেশন ফিল আপ করতে হবে এবং ফাইল অ্যাটাচমেন্ট করতে হবে। যেসব রিলেভেন্ট ফাইল চাওয়া হবে সিভি সহ আরও আদার্স যে সকল ফাইল রয়েছে সেসব ফাইল মূলত অ্যাটাচমেন্ট করতে হবে এবং সর্বশেষ ডিক্লারেশন দিয়ে ভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুলি হবে। তো এই প্রসেসটা একটু ক্রিটিক্যাল এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সো এই সম্পূর্ণ প্রসেস এই একটি ভিডিওতে কভার করা সম্ভব না। আপনারা যদি কাতার এয়ারওয়েজের সেলস অপারেশন কোঅর্ডিনেট ঢাকা বাংলাদেশ এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে আমার। আপনি সেই ইমেইলে একটা মেইল করবেন, দেন যেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুলি করে নিতে পারবেন। আর আরও একটি কথা মনে করে দিই, এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি বা চার্জের প্রয়োজন পড়ে না। আমাকেও কোনো অ্যাপ্লিকেশন চার্জ আপনাকে দিতে হবে না। আমি জাস্ট সঠিক ওয়ে বা সঠিক গাইডলাইনটা দিব, আপনি আপনার মতো করে আপনার হাতেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।